বিসমিল্লাহ। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছিলাম এই বাউল সং পর্যন্ত। আজকে আমরা পরের অংশটুকু দেখব। দ্য কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ দ্য ডিফারেন্ট এথনিক মাইনরিটিস। বিভিন্ন ধরনের যে এথনিক মাইনরিটিস অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের যে কালচার এবং জীবনের ধরন। যেমন কি ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী? সাচ অ্যাজ যেমন দ্য চাকমাস, মণিপুরিস, সাঁওতালস অর ত্রিপুরিস। মানে চাকমারা, মণিপুরীরা, সাঁওতালরা এবং ত্রিপুরীদের যে জীবনযাপন ধরন এবং কালচারটা হ্যাভ অলসো রিফ্লেক্টেড ইন ফোক মিউজিক। এগুলো ফোক মিউজিকের মধ্যে রিফ্লেক্টেড হয়েছে, মানে ইনফ্লুয়েন্সড, হ্যাভ অলসো ইনফ্লুয়েন্সড ফোক মিউজিক, অর্থাৎ ফোক মিউজিককে প্রভাবিত করেছে। দেয়ার ইন্টারেকশন উইথ বাঙালি কালচার অ্যান্ড লাইফস্টাইল। এই বিভিন্ন ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে পারস্পরিক কার্যক্রম, ইন্টারেকশন মানে পারস্পরিক কার্যক্রম, বাঙালি কালচারের সাথে এবং বাঙালি জীবন ধরনের সাথে যে তাদের ইন্টারাকশনটা রয়েছে ওভার দ্য ইয়ার্স, এই যে গত বছরগুলোতে, হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড। এগুলো পরিষ্কারভাবে ফুটে উঠেছে, রিফ্লেক্টেড, প্রতিফলিত হয়েছে ইন দ্য রিচনেস অফ আওয়ার ফোক মিউজিক। আমাদের ফোক মিউজিকের যে সমৃদ্ধশালিতা, সেই সমৃদ্ধশালিতার মধ্যে ফুটে উঠেছে। ফোক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস। যে মানে লোকসঙ্গীতগুলো যেগুলি আছে আমাদের দেশে, মেবি সাং, সেগুলোকে গাওয়া যেতে পারে ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে বা এককভাবে, অর ইন কোরেস। কোরেস মানে হচ্ছে সমস্বরে, মানে অনেকেই মিলে একত্র হয়ে মানে সমস্বরে গাওয়া আর কি, দলগতভাবে গাওয়া, আবার দলগতভাবেও গাওয়া যেতে পারে। তারপরে কি বলছে? ফোক সংস সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড, যেই লোকসঙ্গীতগুলোকে ইন্ডিভিজুয়ালি মানে এককভাবে গাওয়া হয়, ইনক্লুড এর মধ্যে রয়েছে, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, এর মধ্যে কি কি রয়েছে? বাউল গান আছে, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি, এগুলি রয়েছে। ওয়াইল সংস সাং ইন কোরাস, অন্যদিকে এখানে ওয়াইল কিন্তু একটা বিপরীতধর্মী কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সংস সাং ইন কোরাস, যে গানগুলো দলগতভাবে গাওয়া হয়, ইনক্লুড এর মধ্যে রয়েছে কবিগান, লেটো, আলকাপ অ্যান্ড গাম্ভীরাল। এই ধরনের গানগুলো আসলে কোরাস করে গাওয়া হয়। সাম সংস আর রিজনাল ইন ক্যারেক্টার মানে বৈশিষ্ট্যের দিক থেকে। হ্যাঁ, কিছু গান আছে যেগুলো বৈশিষ্ট্যের দিক থেকে রিজনাল, মানে এলাকা ভিত্তিক, অর্থাৎ এগুলো শুধুমাত্র একটা পার্টিকুলার বা নির্দিষ্ট এলাকায় গাওয়া হয়, অন্য কোনো অঞ্চলে গাওয়া হয় না। বাট আদার্স আর কমন ইন বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। কিন্তু অন্য আরও কিছু গান আছে যেগুলো কমন, মানে সাধারণ, দুইটা এলাকাতেই গাওয়া হয়, বাংলাদেশেও গাওয়া হয়, ওয়েস্ট বেঙ্গলেও গাওয়া হয়, মানে পশ্চিমবাংলাতেও গাওয়া হয়। সিমিলারলি, তেমনিভাবে সাম সংস বিলং ডিস্টিংটিভলি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, দ্য হিন্দুজ অর দ্য মুসলিমস। মানে বলছে কিছু গান আছে বিলং ডিস্টিংটিভলি টু, মানে বিলং টু মানে অধিকারে থাকা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন। ডিস্টিংটিভলি মানে স্বতন্ত্রভাবে বা আলাদাভাবে, তারা আলাদাভাবে একটা রিলিজিয়াস কমিউনিটিতে থাকে, অর্থাৎ ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেই আবদ্ধ থাকে, অন্য কোনো ধর্মের মানুষ সেই গানগুলিকে গায় না। মানে হিন্দুদের গান কেবলমাত্র হিন্দুরাই গায়, আর মুসলিমদের গান কেবলমাত্র মুসলিমরাই গায়। যেমন হিন্দুদের কীর্তন আমরা মুসলিমরা গাই না, মুসলিমদের গজল বা নাথ যেগুলো হিন্দুরা গায় না সাধারণত, এই ধরনের বিষয়। আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, অন্যান্য অনেক গান আছে যেগুলো রিলিজিয়াস বাউন্ডারিকেও পার করে গিয়েছে, অর্থাৎ ধর্মীয় যে একটা সীমা সেটিকেও পার করে চলে গিয়েছে। যেমন আমরা বলি যে এরকম গানগুলো যে আমায় ভাসাইলি রে, ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, এই ধরনের গানগুলো কিন্তু রিলিজিয়াস পার্সপেক্টিভকেও পার করে গিয়েছে, তাই না? এই ধরনের। তারপরে কি বলছে দেখো, সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন। এক্সক্লুসিভলি মানে একচেটিয়াভাবে, বিলং টু আর আগেও বলেছি অধিকারে থাকা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন। কিছু গান রয়েছে যেগুলো শুধুমাত্র একচেটিয়াভাবে পুরুষের জন্য, আদার্স টু ওয়েমেন। আরও কিছু গান আছে যেগুলো শুধু মহিলাদের জন্য। হোয়াইল সাম আর সাং বাই বোথ মেন অ্যান্ড ওয়েমেন, অন্যদিকে আবার হোয়াইলটা এসেছে, অন্যদিকে কিছু গান রয়েছে যেগুলো গাওয়া হয় দুইজনের মাধ্যমে, অর্থাৎ পুরুষ এবং মহিলাদের মাধ্যমেই।
Thus only women compose and sing. এভাবেই কেবলমাত্র মহিলারা যে গানগুলো কম্পোজ করে মানে গঠন করে বা লেখে অ্যান্ড সিং এবং গায় সেই গানগুলোর মধ্যে রয়েছে ব্রতগান অ্যান্ড মেলি গীত, এই দুই ধরনের গান। But both men and women participate in the old practice of roof beating songs that are sung while beating down and farming rooftops. মানে বলছে কিন্তু both men and women, পুরুষ এবং মহিলারা পার্টিসিপেট ইন দ্য ওল্ড প্র্যাকটিস অফ রুফ বিটিং সংস। পার্টিসিপেট মানে হচ্ছে অংশগ্রহণ করা, পার্টিসিপেট ইন এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, মুখস্থ রাখতে হবে। আমাদের যে ফার্স্ট পেপার মানে সেকেন্ড পেপারের যে প্রপোজিশন আছে ওখানে 5 মার্ক আছে, এইটাতে এটা খুবই কাজে দেয়। একই সাথে ইউনিভার্সিটি অ্যাডমিশনে প্রেপোজিশন থেকে 1 মার্ক আসে, সেগুলোতেও এই ধরনের প্রেপোজিশনগুলো কাজ দেবে, সেই জন্য এগুলো মুখস্থ রেখে দিতে হবে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, পার্টিসিপেট ইন দ্য ওল্ড প্র্যাকটিস অফ রুফ বিটিং সংস, তারা অংশগ্রহণ করে পুরাতন চর্চার কিছু গান আছে যেই গানগুলোকে বলা হয় রুফ বিটিং সংস, অর্থাৎ বাড়ির ছাদ যখন দেয় তখন তারা এই ছাদে যখন পেরেক ঢোকায় তখন হাতুড়ি দিয়ে যে পেটানো হয় সেই পেটানোকে বলছে বিটিং। আর রুফ মানে হচ্ছে ছাদ, ছাদ পেটানো গান মানে কি ছাদ দেওয়ার সময় যে গানগুলো গাওয়া হয় সেই সময় মেয়ে এবং পুরুষ দুই ধরনের মানুষই গান গায়। এই সংস এই গানগুলো গাওয়া হয় দ্যাট আর সাং হোয়াইল বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুফটপস। যখন এই গানগুলো গাওয়া হয় মূলত হোয়াইল বিটিং ডাউন, যখন পেরেক মারা হয়, অ্যান্ড ফার্মিং রুফটপস, এবং ফার্ম মানে হচ্ছে শক্ত, রুফটপস মানে হচ্ছে ছাদটাকে শক্ত করে বাধাই করা হয়, তখন এই গানগুলি গাওয়া হয়। এরপর আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের ফোক সংসগুলি বিভিন্ন ধরনের কোন কোন এলাকায় বিলং করে, মানে কোন কোন এলাকার কোন কোন ধরনের ফোক সংগুলো গাওয়া হয় বাংলাদেশে, সেগুলো নিচে দেওয়া হলো। ডিফারেন্ট ফোক সংস বিলঙ্গিং টু ডিফারেন্ট রিজনস অফ বাংলাদেশ আর লিস্টেড বিলো। নিচে লিস্ট দেওয়া হলো বিভিন্ন এলাকার, বাংলাদেশের বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের ফোক সং যেগুলো গাওয়া হয়। বাউল এবং স্পিরিচুয়াল গানগুলো, স্পিরিচুয়াল সংস যেগুলি রয়েছে সেগুলি কুষ্টিয়া, বীরভূম এবং ওয়েস্ট বেঙ্গলে গাওয়া হয়। জারি গানগুলো ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, মুর্শিদাবাদ এগুলোতে গাওয়া হয়। এখানে বীরভূম এবং ওয়েস্ট বেঙ্গল এগুলো ভারতের অঞ্চল। তারপরে থ্যাংক ইউ, তুমি যাও আরেকটু নানুর সাথে ঘুরে আসো, যাও, আমি একটু পড়াচ্ছি যে শোনা, যাও। আচ্ছা মোবাইল দেবো, যাও তুমি নানুর কাছে যাও। মুর্শিদাবাদ ধরো কি ডাইনোসর হয়ে গেলে, আচ্ছা যাও তুমি ডাইনোসর দেখো, যাও মোবাইল নাও, যাও যাও নানার কাছে যাও। মুর্শিদাবাদ এটাও ভারতের একটা অঞ্চল। তারপরে ভাওয়াইয়া, রাজশাহী, ভাওয়াইয়া গানগুলো গাওয়া হয় হচ্ছে রাজশাহীতে, দিনাজপুরে, রংপুর, পাবনা, কোচবিহার এগুলোতে, ঠিক আছে। গাম্ভীরা হচ্ছে রাজশাহী এবং মালদাতে গাওয়া হয়, মালদা ভারতের একটা অঞ্চল। এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়েডিং সংস মানে বিয়ের গানগুলো গাওয়া হয় অল রিজনস, সকল অঞ্চলে গাওয়া হয় বাংলাদেশের। রুফ বিটিং সংস এগুলো হচ্ছে নর্দার্ন রিজন অফ বাংলাদেশ, অর্থাৎ উত্তরবঙ্গে গাওয়া হয় বাংলাদেশের। সারি গান গাওয়া হয় হচ্ছে দ্য লোয়ার মার্শি রিজন, লোয়ার মার্শি রিজন অফ সিলেট। এখানে মার্শি মানে হাওর এলাকা, হাওর এলাকাকে বোঝাচ্ছে, হাওর বাওর এলাকা। সিলেটের হাওর বাওর এলাকাগুলোতে সারি গান গাওয়া হয়, অ্যান্ড ময়মনসিংহে গাওয়া হয় এটা। তারপরে ভাটিয়ালি দেখতে পাচ্ছি নিয়ারলি অল রিজনস অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রায় সকল, নিয়ারলি মানে প্রায় সকল অঞ্চলে গাওয়া হয় ভাটিয়ালিটা। তারপরে আছে হচ্ছে প্যাস্টোরাল সংস, মানে প্যাস্টোরাল মানে হচ্ছে কি বলবো এটাকে, রুরাল মানে গ্রামীণ, তারপর প্রকৃতি নিয়ে যে গাওয়া গানগুলো প্যাস্টোরাল, গ্রামীণ গান। গ্রামীণ গান এগুলো হচ্ছে তোমার পল্লী গান, মোট কথা। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ এগুলোতে গাওয়া হয়। যাই হোক, কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর ব্যাপারে আমরা একটু দেখি।
আচ্ছা, পরে কথা বলবো, তুমি যাও। যাও। রুমকি কথা বলো তো, বাড়ি থেকে ফোন দিছে। আচ্ছা, প্রশ্নগুলো একটু দেখি। হাউ ইজ ফোক মিউজিক ডিফাইন্ড ইন দ্য এক্সার্ট? এখানে এক্সার্ট মানে হচ্ছে তোমার আম, কোনো কিছুর মূল ভাব বা সারাংশ বা সারমর্ম এই ধরনের একটা অংশ বোঝাচ্ছে, ঠিক আছে, বা উদ্ধৃতি অংশ, ঠিক আছে, উদ্ধৃত অংশ। এই যে উপরে উদ্ধৃত অংশটুকু, সেখানে ফোক মিউজিককে কিভাবে ডিফাইন মানে সংজ্ঞায়িত করা হয়েছে? এখানে সংজ্ঞায়িত করা হয়েছে, কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে এটা এমন একটা গান, দিস ইজ such a music which is not influenced by any aristocratic or sophisticated or modern music rules, and that is transmitted orally over the years. ঠিক আছে, এটা মানুষের মুখে মুখে মানে তোমার হচ্ছে ট্রান্সমিটেড হয়েছে, এইভাবে ডিফাইন করা হয়েছে। ক্যান ইউ অ্যাড সাম থট অফ ইয়োর ওন টু দ্য ডেফিনেশন প্রোভাইডেড? এই বইতে বা এই এক্সার্ভটাতে যেই ডেফিনেশনটা প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ যেই সংজ্ঞাটা দেওয়া হয়েছে ফোক মিউজিকে, সেই সংজ্ঞাটার সাথে তোমার কোনো চিন্তাকে তুমি অ্যাড করতে পারো কিনা, মানে তুমি আলাদা করে ফোক মিউজিক সম্পর্কে আর কিছু বলতে পারো কিনা সেটার কথা বলছে। তারপরে বলছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক? ফোক মিউজিকের কি চারিত্রিক বিষয়গুলো রয়েছে, মানে চারিত্রিক বলতে কি মানে বৈশিষ্ট্যগুলো, এখানে ক্যারেক্টারিস্টিক্স বলতে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। ফোক মিউজিকের বৈশিষ্ট্যগুলো কি কি? এখানে প্রায় 11-12টার মতো ফোক মিউজিকের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, তোমরা 3-4টা বৈশিষ্ট্য দিয়ে দিবা ইনশাল্লাহ, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য এক্সার্ভড, এই এক্সার্ভড অনুযায়ী মানে এই উদ্ধৃতাংশ অনুযায়ী, ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি ইন বাংলাদেশ। বাংলাদেশে বিভিন্ন ধরনের ফোক মিউজিক রয়েছে। ডু ইউ নো অ্যাবাউট এনি আদার ভ্যারাইটি অফ ফোক মিউজিক ইন ইউর কান্ট্রি? তুমি তুমি কি আমাদের বাংলাদেশে যে আর কোনো ফোক মিউজিকের ভ্যারাইটি সম্পর্কে জানো কিনা? এখানে সব ধরনের গানের কথা বলা হয়েছে, সারি গানের কথাও, জারি গানের কথা বলা হয়েছে কিনা, সারি গানের কথা বলা হয়েছে, জারি গানের কথা বলা হয়েছে কিনা আমি জানি না, প্রবাবলি জারি গানের কথা বলা হয় নাই। হ্যাঁ, আচ্ছা আছে, জারি গান আছে, সারি গানের কথাও বলা আছে। যাই হোক, তুমি খুঁজে বের করবে, এটা তোমার অ্যাসাইনমেন্ট হিসেবে নাও, যে আমাদের বাংলাদেশে আর কোনো ফোক মিউজিক আছে কিনা। লালন গীতি এক ধরনের ফোক মিউজিক, লালন গীতির কথা এখানে পাচ্ছি না, কিন্তু লালনের ছবি দেয়া আছে। তারপরে বলা হচ্ছে হুইচ অ্যাসপেক্টস অফ আওয়ার ফোক মিউজিক ডু ইউ লাইক? তুমি আমাদের ফোক মিউজিকের কোন অ্যাসপেক্টটা মানে বৈশিষ্ট্যকে সবচাইতে বেশি পছন্দ করেছো? আমার মতে যে ফোক মিউজিক অনেক সাবলীল ভাষায়, সহজ সরল ভাষায়, সহজ সরল টোনে মানে সুরে গাওয়া হয়, এবং সহজ সরল মানুষের জীবন নিয়ে গাওয়া হয়, এই অ্যাসপেক্টটা সবচাইতে ভালো আমার কাছে মনে হয়েছে। এখানে বলা হচ্ছে দ্য এক্সার্ভড মেনশন সেভারাল টাইপস অর ক্লাসেস অফ ফোক সংস ফ্রম ডিফারেন্ট রিজনস অফ বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের ফোক সং এর কথা এই এক্সার্ভড মানে উদ্ধৃতাংশে মেনশন করা হয়েছে, মানে উল্লেখিত করা হয়েছে। হাউ মেনি অফ দিজ আর ইউ ফ্যামিলিয়ার উইথ? তুমি এগুলোর কতগুলোর সাথে তুমি ফ্যামিলিয়ার মানে পরিচিত? ফ্যামিলিয়ার বলতে পরিচিতর কথা বলছে। গিভ আ ব্রিফ অ্যাসেসমেন্ট অফ দেম, এগুলোর ব্যাপারে তাহলে একটা ছোট্ট মূল্যায়ন, ব্রিফ মানে ছোট্ট বা সংক্ষেপিত, অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন, এগুলোর ব্যাপারে একটু ছোট্ট মূল্যায়ন দাও তোমার পক্ষ থেকে। তো অলমোস্ট সবগুলোই আমাদের পরিচিত, এবং এগুলোর ব্যাপারে 2-1টা লাইন করে লেখা উচিত। তবে এই প্রশ্নগুলো আমার মনে হয় না যে মেইন পরীক্ষায় আসবে, এমনি জানার দরকার তাই বলা হচ্ছে। এই শব্দগুলো গুরুত্বপূর্ণ, শব্দগুলো বের করে নিতে হবে। মিস্টিক্যাল মানে আধ্যাত্মিক, ক্লাসিক্যাল মানে কি বলে এটা শাস্ত্রীয়, রিদম মানে তাল বা সুর, এগুলোকে বোঝায়, ঠিক আছে। ওকে, এরপরে লালন শাহ আছে, পরে ক্লাসটা ইনশাল্লাহ লালন শাহ নিয়ে দেখানো হবে।